আপনি কি জানেন ইউটিউব প্রথমে একটি ডেটিং সাইট হিসেবে শুরু হয়েছিল? হ্যাঁ, আজকে আমরা যে ইউটিউবকে চিনি, যেখানে লাখ লাখ ভিডিও দেখি, ভিডিও আপলোড করি, শিখি এবং বিনোদিত হই, এই ইউটিউব কিন্তু শুরুতে ছিল একেবারেই ভিন্ন কিছু। 2005 সালে জাভেদ করিম সহ তিনজন তরুণ একসাথে নতুন প্ল্যাটফর্ম তৈরি করার কল্পনা করেন। তাদের চিন্তা ছিল এমন একটা ওয়েবসাইট বানাবেন যেখানে মানুষ নিজেদের ভিডিও আপলোড করে পরিচয় দিতে পারবে, এবং তারা প্ল্যাটফর্মের নাম দিয়েছিলেন ইউটিউব। শুরুর দিকে এমনকি তারা বিজ্ঞাপন দিয়েছিলেন যেখানে মেয়েদের উদ্দেশ্যে বলা হয়েছিল ভিডিও দাও, তোমার পার্টনার খুঁজে পাবে। কিন্তু সমস্যা হলো তখন কেউই আগ্রহ দেখায়নি, কেউ ভিডিও আপলোড করছিল না, আর ডেটিং সাইট হিসেবে ইউটিউব জনপ্রিয়তা পাচ্ছিল না। তখন তারা বুঝলেন এই ধারণা হয়তো কাজ করবে না। তারা চিন্তা বদলালেন, ভাবলেন ডেটিং এর বাইরে তো মানুষ ভিডিও বানায়, মজার কিছু শেয়ার করতে চাই, তাহলে কেন শুধু ডেটিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো? এই ভাবনা থেকে ইউটিউব এক বিশাল পরিবর্তনের পথে হাঁটলেন। এবার ইউটিউব হয়ে উঠলো একটা উন্মুক্ত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারে। আর এরপর বাকিটা ইতিহাস। মাত্র 1 বছরের মধ্যেই ইউটিউব তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ রান্নার রেসিপি থেকে শুরু করে মজার কন্টেন্ট, ব্লগ এবং গান সবকিছুই আপলোড করতে শুরু করে। 2006 সালে এই জনপ্রিয়তা দেখে গুগল ইউটিউবকে কিনে নেয় $1.65 বিলিয়ন মাধ্যমে। তখন থেকে ইউটিউব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম। তাই বলা যায়, যদি সেই ভিডিও ডেটিং আইডিয়াটা কাজ করতো, তাহলে হয়তো আমরা আজ ইউটিউবকে এমনভাবে চিনতাম না। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।